জ্যামিতি মানে জ্যা অর্থ কি জানো তোমরা? জ্যা অর্থ হ্যাঁ স্যার। বলো তো। যে অর্থ ভূমি হ্যাঁ আর হ্যাঁ মিতি অর্থ পরিমাপ। হ্যাঁ হ্যাঁ, জ্যা মানে ভূমি, আর মিতি মানে হচ্ছে পরিমাপ, মানে অর্থাৎ ভূমির ভূমির পরিমাপ। পরিমাপ করি। হ্যাঁ হ্যাঁ, পরাইশি মার্কার পরিমাপ, অর্থাৎ ভূমি অর্থাৎ জায়গা জমি পরিমাপ করার জন্য জ্যামিতি ব্যবহার করা হয়, কিন্তু এখন কিন্তু শুধু ভূমি পরিমাপে ব্যবহার করা হয় না, অনেক কিছু আমরা পরিমাপ করতে পারি জ্যামিতির সাহায্যে আর কি। বড় বড় যে বিল্ডিং দালান কোঠা তৈরি হয়, এগুলোও কিন্তু জ্যামিতির সাহায্যে পরিমাপ করে তৈরি হয় জানো। বা জি স্যার। যে বিভিন্ন সেতু, ব্রিজ, আহ অন্যান্য বিষয় এগুলো জ্যামিতির সাহায্যে পরিমাপ করতে তৈরি হয়। যেমন মনে করো কর্ণফুলী ফুলি টানেল, তো টানেলটা কি গোল আকৃতির, তাই না? মাটির নিচ দিয়ে সমুদ্রের নিচ দিয়ে গেছে। তো এটাতেও কি আমাদের বৃত্ত প্রয়োজন। আহ বা এই যে পদ্মা সেতুর রেল সেতুতে যারা গিয়েছো দেখবে এরকম বাঁকা বাঁকা অনেক জয়েন্ট আছে, তো এগুলো অনেকটা ত্রিভুজের মতো বা চতুর্ভুজ, আহ, মানে আ- আ- সামান্তরিকের মতো এক একটা, তো এরকম আর কি। তো ট্র্যাপিজিয়াম এবং সামান্তরিক আমরা শিখবো ক্লাস 5-এ। দেখো নিচের আয়তকার ও ত্রিভুজাকার আকৃতির ফ্রেমগুলো একটি অন্যটির উপর বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আয়ত, এটাও আয়ত, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ আর কি। আহ অর্থাৎ এই যে এইভাবে মানে একটা আরেকটার উপর বসায় আর কি, এভাবে এরা করছে আর কি। উম তো আমরা ট্র্যাপিজিয়াম আর সামান্তরিক শিখবো আর কি। দেখো আচ্ছা, আমি প্রথম চিত্রটা দেখাই। তো এখানে প্রথমে আমাদের একটা ত্রিভুজ ছিল, এরকম হয়তো এরকম একটা ত্রিভুজ ছিল। তো এই ত্রিভুজের উপরের টুকু আমরা মুছে দিয়েছি, আমাদের এখন শুধু এইটুকু আছে আর কি। অর্থাৎ এইটুকু আছে। আচ্ছা, পেনটা চেঞ্জ হলো না কেন, কালি। হুম, এইটুকু আছে। তো এই যে সাদা অংশ আমাদের, এই সাদা অংশকে আমরা কি বলতে পারি বলো তো? সাদা অংশ জ্যামিতিকে, এখানের এই সাদা অংশকে, সাদা অংশটা তখন ট্রাপিজিয়াম হবে, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তারপরে এখানে একটা আয়ত ছিল, এই আয়ত আবার বাঁকা করে নেওয়া হয়েছে, তো এইটা হচ্ছে সামান্তরিক। আবার এইটা কি হয়েছে, এইটা আসলে ট্রাপিজিয়ামও হয়নি, সামান্তরিকও হয়নি। আহ তারপরে এইটা একটা আয়ত আর একটা আয়ত, এটা হচ্ছে সামান্তরিক হয়েছে, এইটা আয়তই রয়ে গিয়েছে। এইটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম হয়েছে। দেখো আমাদের ত্রিভুজ এরকম ছিল আর কি। তো আমাদের সাদা অংশ যেটা হয়েছে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম হয়েছে। তো তো এই ক চিত্রকে আমরা কি বলবো, সামান্তরিক নাকি ট্রাপিজিয়াম বলো তো? স্যার আমি বলি। হ্যাঁ বলো। স্যার আমরা ট্রাপিজিয়াম বলবো। হ্যাঁ ট্র্যাপিজিয়াম বলবো। ট্র্যাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে দুই বাহু সমান্তরাল, অর্থাৎ এই নিচের বাহু এবং উপরের বাহু সমান্তরাল, অর্থাৎ সমান দূরে আছে আর কি। তো এই খ চিত্রকে কি বলবো বলো তো? সামান্তরিক। সামান্তরিক বলবো। এখানেও যদিও নিচের বাহু এবং উপরের বাহু সমান্তরাল, সমান দূরে আছে, এবং এই পরের যে সমান, এখানে বিষয় হচ্ছে সমান দূরে আছে এবং দুইটা বাহু সমানও আর কি। মানে এই বাহুটা যতটুকু বড় এই বাহুটাও ততটুকু বড়, তো দুইটা বাহু সমান্তরাল এবং যদি সমান
মাপের হয় তাহলে সেটা সামান্তরিক হবে। এই গ চিত্রটা আসলে একটা চতুর্ভুজই। ১ ২ ৩ ৪ চারটা বাহু দেয়া আছে। এটা সামান্তরিকও না ট্রাপিজিয়ামও না, কারণ সমান্তরাল বাহু নাই। এই যে এই বাহুটা এই বাহুর থেকে অনেক বড় আর কি। এই ঘ চিত্রকে কি বলবো বলো তো? ঘ। সামান্তরিক। হ্যাঁ, এটা সামান্তরিক। তো এটাও সামান্তরিক। এটা হচ্ছে টি, অর্থাৎ ট্রাপিজিয়াম। তো এই উম চিত্রকে কি বলবো বলো তো? আয়াত। আয়ত আর কি, হ্যাঁ। তো এটা একটু মুছে দিই। তো এইটা হচ্ছে আমাদের চ, অর্থাৎ এটা চতুর্ভুজ। আর উমকে বলবো আয়ত। আ, আয়ত। আর চ চিত্রকে কি বলবো বলো তো? স্যার ট্রাপিজিয়াম। হ্যাঁ, এটাকে আবার ট্র্যাপিজিয়াম বলবো। টরোফেলা আর কি। টরোফেলা ট্র্যাপিজিয়াম, কারণ এখানে দুইটা সমান্তরাল বাহু আছে, কিন্তু এই দুইটা সমান্তরাল হলেও এটা সমান মাপের না, এজন্য এটা ট্র্যাপিজিয়াম হয়ে যাবে আর কি। উম, সমান্তরাল বাহুর ভিত্তিতে উল্লেখিত চতুর্ভুজগুলো থেকে দুটি দল তৈরি করি। আচ্ছা, শুধু এক জোড়া বাহু সমান পরস্পর সমান্তরাল, দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। আচ্ছা, এগুলো দরকার নেই। এই যে এখানে দেখো, এখানে এই যে ক এবং চ, এই দুইটাকে ট্রাপিজিয়াম বলা হচ্ছে। আর উমো, আচ্ছা উমোটা না, এখানে ঘ আর খ হচ্ছে সামান্তরিক, উমোটা হচ্ছে আয়ত আর কি। আহ উপরে এমনি বৈশিষ্ট্য দেয়া আছে। তো উপরের এই চিত্রগুলো, নিচের আকৃতিগুলো থেকে ট্র্যাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি। আচ্ছা জাহিদ, তুমি হ্যান্ড রাইজ করেছিলে, তুমি কি কোনো কথা বলবে? জি স্যার। হ্যাঁ, বলো। চতুর্ভুজের কোণ আমাদের একটু আঁকিয়ে দিবেন। চতুর্ভুজের কোণ মানে বুঝলাম না, আবার একটু স্যার বল। হ্যাঁ, চতুর্ভুজের কর্ণ আমাকে একটু আঁকিয়ে দিবেন। চতুর্ভুজের কোণ মানে বুঝলাম না, মানে এটা তো মনে করো এই সব এগুলো চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ থাকলে চতুর্ভুজ। তো এইখানে যে কোণটা হয় এইটা আর কি পরিমাপ অনুযায়ী আঁকবে, তাই তো? এটা মনে করো 60 ডিগ্রি একটা কোণ আঁকবে, তাই তো? তো এটা চাঁদার সাহায্যে আঁকতে হবে, চাঁদা ব্যবহার করে। স্যার চতুর্ভুজের কর্ণ। কর্ণ, আচ্ছা ঠিক আছে, কর্ণ। চতুর্ভুজের কর্ণ হচ্ছে এই যে মানে আড়াআড়ি যেগুলো থাকে মাঝখান বরাবর যেটা থাকে, এই যে লাল বাহু এবং এখানে একটা নীল বাহু নেই, এবং যে নীল বাহু এই দুইটাকে হচ্ছে কর্ণ বলে, ঠিক আছে? মনে করো এইটা হচ্ছে ক, এটা খ, এটা গ, এটা ঘ। তাহলে এখানে কর্ণ হচ্ছে ক গ, অর্থাৎ ক গ, আর হচ্ছে খ ঘ, খ ঘ, এই দুইটা হচ্ছে কর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি, এই ক নম্বর চিত্রটি কি হবে বলতো? সামান্তরিক নাকি ট্রাপিজিয়াম? মানে দেখে কি মনে হয়? স্যার সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিক। তারপরে খ নম্বর চিত্র? ট্রাপিজিয়াম। না, এটা ট্রাপিজিয়াম না, কারণ দুইটা সমান্তরাল বাহু নাই।
এই বাহুগুলো এইটা হচ্ছে বড়, এদিকে ছোট, এদিকে ছোট আবার এদিকে বড়, এই কারণে এটা ট্রাপিজিয়াম না, সমান্তরাল না, এটা চতুর্ভুজ আর কি। তাহলে এইটা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, আমি আবার একটু মুছে দিই। ক হচ্ছে স- সামান্তরিক, খ হচ্ছে চতুর্ভুজ, গ কি বলতো, গ এটা স্যার আহ গটা হচ্ছে ট্রাপিজিয়াম হবে। আমি কি কারণে বলে দিই, কারণ এখানে সমান্তরাল বাহু আছে, অর্থাৎ এই যে এই বাহুটা, এই বাহু সমান্তরাল মানে সমান দূরে আছে, কিন্তু তারা সমান মাপের না। সমান মাপের হলে তো হচ্ছে চতুর আয়ত অথবা সামান্তরিক হইতো, এই কারণে এটা ট্রাপিজিয়াম। ঘ, ঘ এটা কি বলতো? স্যার এটা ট্রাপিজিয়ামও না, সামান্তরিকও না। না না, এটা ট্রাপিজিয়াম, কারণ এখানে সমান্তরাল বাহু আছে, এই যে এদিকে দেখো, এদিকে সমান্তরাল, কিন্তু এটা দেখো সমান মাপের না, এই কারণে এটা ট্রাপিজিয়াম। উম নম্বর কি হবে বলো তো? স্যার ট্রাপিজিয়াম। না না, উম নম্বর সামান্তরিক। উম নম্বর সামান্তরিক, কারণ হচ্ছে দেখো এগুলো বাহুগুলো সমান দূরে আছে, তো এই পাশের গুলোও কিন্তু সমান দূরে আছে, এবং প্রত্যেকটা বাহু অর্থাৎ সমান, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান বলতে এখানে এই যে এই বাহু সমান হচ্ছে এই বাহু, এবং এই বাহু সমান এই বাহু, অর্থাৎ প্রতিটা বিপরীত বাহু হচ্ছে সমান, তাই এটা সামান্তরিক। আর এটা কি হবে বলো তো? সামান্তরিক। চ সামান্তরিকও হচ্ছে না, এটা ট্রাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামও হচ্ছে না, এটা চতুর্ভুজ হয়ে যায় আর কি। কারণ হচ্ছে যে ট্র্যাপিজিয়াম হলে সমান্তরাল রাখবে, এগুলো সমান্তরাল, দেখো এই যে এই বাহুটা মানে এই কোণার থেকে এই কোণায় চলে আসছে, কিন্তু এই বাহুটা দেখো আসেনি, মানে এই যে ফাঁকা আছে এখান থেকে ও এখানে আসছে, ও কিন্তু একদম কোণার থেকে আসেনি, ও আসছে কোথায়, এই যে উপরের এই দাগ থেকে হচ্ছে ঠিকভাবে আসছে আবার এইখানে। তো এইটা কোনোভাবেই মনে হচ্ছে না যে সামান্তরিক বা ট্রাপিজিয়াম। অর্থাৎ এদের এই দূরত্ব কম বেশি আছে আর কি, এটা। আহ তারপরে আচ্ছা যাক, পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য। তো এই যে যে সামান্তরিক, অর্থাৎ এখানে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে আর কি। হুম। আহ, পরস্পর বিপরীত কোণ সমান। আচ্ছা, আমাদের এখানে কি উম, করতে বলছিলাম আমরা, একটু দেখি। শব্দ হচ্ছে আসলে। হুম। তো এটাও ডিলিট করে দিই। এখানে আমাদের বলছিল নিচে সামান্তরিক গুলোর বাহুর দৈর্ঘ্য কোণগুলোর পরিমাপ করি আমরা, সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? তো বৈশিষ্ট্য বলতে পরস্পর বিপরীত বাহু আহ, সমান, আর পরস্পর বিপরীত কোণ সময় কোণ সমান। আচ্ছা, প্রথমে আমরা প্রথমটা যাচাই করি যে আসলে বিপরীত বাহু সমান কিনা। তো বিপরীত বাহু কি তোমরা চিনো? মনে করো যে এই এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এর উপরেরটা, ঠিক আছে? এবং এই যে এই পাশের বাহুর বিপরীত বাহু হচ্ছে এই পাশেরটা। তো এইগুলো কি পরস্পর আহ পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান আর কি, অর্থাৎ এই বেগুনি কালারের বাহু আর এই বেগুনির কালারের বাহু সমান, অর্থাৎ একই মাপের আর কি। আবার এই যে পিঙ্ক কালারের বাহু আর পিঙ্ক কালারের বাহু সমান আর কি, এই চিত্রটাও একই। পরস্পর বিপরীত কোণ সমান কি হবে মনে করো, এই যে যে একটা কোণ, এইটা মনে করো
80 ডিগ্রি মনে করো, 80 ডিগ্রি। তো এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, তো এই কোণটাও 80 ডিগ্রি হবে আর কি। আবার এইখানে মনে করো যে এই কোণটা মনে করো যে 90 80, এখানে হচ্ছে 70 ডিগ্রি মনে করো এইটা 80। ও সরি, এখানে একটা ভুল হয়েছে। আহ, আমি একটু করে দিই আর কি, এই কোণটা বড় হবে। তো এই যে কোণ, এটা মনে করো যে 100 ডিগ্রি আর কি, এটা 100 ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে এই যে যে কোণ, এটাও 100 ডিগ্রি হবে আর কি, 100 ডিগ্রি হবে। তারপর এইখানে যে কোণ, এটা মনে করো যে 80 ডিগ্রি আর কি। তাহলে এর বিপরীত কোণ এইটাও 80 ডিগ্রি হবে আর কি। তাহলে দেখো, যদি আমরা 100 যোগ 100 যোগ 80 যোগ 80 করি, তাহলে কত হয় বলো তো? 100 100 200, আর 8 আর 16, তাহলে 360। 360 হয়, অর্থাৎ 360 ডিগ্রি। এই যে কোনো চতুর্ভুজের তিন কোণের সমষ্টি 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে, ঠিক আছে? 18, 9 9 18, 380, হ্যাঁ 4 9 36, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ 360 ডিগ্রি হবে যে যে কোনো চারটা। তাহলে বিপরীত কোণ কি তোমরা বুঝতে পেরেছো? বিপরীত কোণ, বিপরীত বাহু, এই বিষয়গুলো কি তোমাদের ভিতর ক্লিয়ার? এখনো বলতে পারো। পার্থিবদ্য, রায়সামণি, রাফি, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, সামান্তরিক এই যে নিচে এই কথাগুলো যদি দেয়া আছে, নিচের সামান্তরিকের দৈর্ঘ্য ও কোণের পরিমাণ নির্ণয় করব আমরা। তো দেখো, এই যে আমাদের একটা আহ এটা সামান্তরিক, এর ক খ কত সেমি, এই যে ক খ। আচ্ছা, এই দেখো, এই যে এইটা দেয়া আছে তাই না, গ ঘ দেয়া আছে 2 সেমি, তাহলে ক খ তো 2 সেমি হবে, ঠিক আছে? এটাও 2 সেমি হবে। তাহলে আমরা লিখতে পারি 2 সেমি আর কি। তারপরে খ গ কত সেমি, খ গ, তাহলে এই যে ক ঘ, ক ঘ যদি 4 সেমি হয়, খ গ 4 সেমি হবে আর কি, এই যে 4 সেমি। তারপরে কোণ খ কত ডিগ্রি, দেখো এই যে খ কত ডিগ্রি এইটা চাইছে, তো এইটা মানে হচ্ছে এই যে তার বিপরীত কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ হচ্ছে ঘ। তো ঘ কোণ দেয়া আছে আমাদের 80 ডিগ্রি আর কি। দেখো, ঘ কোণ যদি 80 ডিগ্রি হয়, খ কোণও 80 ডিগ্রি হবে, ঠিক আছে? এটাও 80 হবে। আর গ কোণ কত, এই যে গ কোণ, দেখো এই যে গ কোণের বিপরীত হচ্ছে ক, ক 100 হলে গও 100 হবে আর কি। আচ্ছা, এই বিষয়টা কি বুঝেছো তোমরা? যদি একটু আগে এইভাবে আলোচনা করেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, আজকে বেশি সময় ক্লাস নেব না, তো এইগুলো তোমরা পারবে। তো আমাকে এখন বলো তো, এই যে চ ছ কত সেমি এই ত্রিভুজ অনুযায়ী, এই চ ছ এটা কত সেমি? তাহলে কি স্যার বুঝলাম? 140। ডিগ্রি তো বলেনি, চ ছ কত সেমি সেটা বলছে। হুম। 3 সেমি। হ্যাঁ, কি বুঝাইলা এতক্ষণ তোমাদের? বললাম যে বিপরীত বাহু সমান, তাহলে এই যে চ ছ র বিপরীত বাহু কোনটা, এটা না? জ জ ঝ না, জ ঝ যদি 6 সেমি হয়, তাহলে চ ছ কি 6 সেমি হবে না? কি বোঝালাম এতক্ষণ তোমাদের?
আহ, সজ কত বলো তো? সজ, এই যে এটা বলো। 3 সেমি। হ্যাঁ, 3 সেমি হবে, কারণ এইটা 3 হলে এই পাশেও 3 হবে। 3। কোণ স সমান কত? এই যে স কোণ, এটা কত ডিগ্রি বলতো? হ্যালো। 140। হুম, 140। কারণ এর বিপরীত কোণ 140। আর বর্গের জ কোণ কত এটা বলতো? স্যার 40 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, 40 ডিগ্রি আছে। এবার আচ্ছা, এটা বুঝতে কি সমস্যা আছে কারোর? কথা বলতে পারো। আচ্ছা। না স্যার। আচ্ছা। স্যার আছে। হ্যাঁ, কি বুঝতে সমস্যা আছে? স্যার এই যে সকোণ স্যার সমান সমান কত ডিগ্রি? সহকোণ 140 ডিগ্রি, অর্থাৎ সহকোণের বিপরীত কোণ কি? এই যে ঝ কোণ না, ঝ কোণ যদি 140 হয় তাহলে সহকোণও 140 হবে, ঠিক আছে? আর বর্গের জ কোণের বিপরীত হচ্ছে এই চ কোণ, অর্থাৎ এই চ। চ যদি 40 হয়, বর্গের জ 40 হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা। তো নিচে সামান্তরিকের মতো সামান্তরিক খাতায় আঁকি, তো এইগুলো তোমরা আঁকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই যে একটা 60 ডিগ্রি কোণ, নিচের বাহু 4 সেমি, উপরের এই বাহু 4 সেমি, এটা 3, এটা 3, এভাবে পেন্সিল দিয়ে খাতায় আঁকবে। স্যার আমি কালকে তো আমরা আমরা কিভাবে এসডব্লিউ লিখবো? তোমাদের ক্লাস তো পরে আছে, একদিন পরে আর কি, তখন জমা দিবে আর কি, পরীক্ষা দিয়ে এসে। আর সাথে যে এইগুলো থাকবে। স্যার ক্যান আই আস্ক এ কোয়েশ্চেন প্লিজ? হ্যাঁ বলো। স্যার ইয়া, আমাদের এক্সাম নেবেন না? হ্যাঁ হ্যাঁ, এক্সাম নিব। এই ক্লাস তো করো, এই মাসে তো এই যে 2 দিন ক্লাস করছো আর কি। স্টুডেন্ট ক্লাস নিব, পরীক্ষা নিব, সমস্যা নাই। আচ্ছা, তো দেখো এই যে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক থাকবে 152 পৃষ্ঠার। এই চিত্রটা আঁকতে হবে, এবং নিচের এই তিনটা আর কি, 3 নম্বরের 1, ক খ গ। দৈর্ঘ্য 4 সেমি, প্রস্থ 2.5 সেমি, কোণ 55 ডিগ্রি। এগুলো একই, দৈর্ঘ্য প্রস্থ কোণ দেয়া আছে। আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এটাও আঁকবা তোমরা, মানে এটা দৈর্ঘ্য আর দৈর্ঘ্যও 4 সেমি, প্রস্থও 4 সেমি আর কি। তো এগুলো এঁকে আমাদের হচ্ছে হোমওয়ার্ক জমা দিবে গ্রুপে।